আর কি করুন, বাড়ি সদাই পাতে নাই, টাকা পয়সা নাই, পথের ভিখারি হয়ে গেলাম। হ্যাঁ, টাকা পয়সা তো থাকবোই না। মায়ের বাপের কত লেখাপড়ার কথা বলছো, পড়ানিকে আমি তো তোমার এই অবস্থা। তোমার লেগে তো আমাকে এই দিন দেখা লাগতেছে। এইগুলা যদি এই কথা কস, বাড়ির মানুষে কি করবো? বাইরের মানুষ কি করবো, তুমি তো বাইরে যাই পারবা না। কথাবার্তা কি করা যায় সেটা বাবু। তাইলে কি করবে? তাইলে কিস্তি উঠাও। কিস্তি যে উঠামু শোধ করবো কেনা পরে। তাইলে তুমি না খাই মরো, আমি গেলাম। জিয়াদের মা বনেলো এইসে গাও ওলা তো কিস্তির ড্রাইভার কোথাছে, তুমি কি কও? তাহলে উঠাও, আমার তো কাম গাইছো নাই। তাহলে জিহাদের দাদিরে ডাক দাও, মুরব্বী ছাড়া তো কিস্তি ড্রাইভার দিব না। মা কনে তুমি এনা শতো কি পাই মা, তাহলে কিস্তির ড্রাইভার চাই, তাহলে তুমি কি কও? কিস্তি তো উঠাইবে, কাম করে কিস্তি দিবার পারবা তো। এটা বড় তো আমি তো বুড়া মানুষ, আমি কি করবো? আমার কাছে সে টাকাটা চাইলে কিস্তি দেওয়া টাকা দিব কোন থেকে? তুমি চিন্তা করো না, আমি কাজ করে টাকা দিমাই। আচ্ছা, বেশ ভালো, উঠাও গা। মা আমি উঠি, আপনি বসেন, পোলার হাতে কথা কন। মা তাহলে ন, তোমার ছাড়া তো কিস্তি দিব না। নাও যাই দিদি, এখন তো উঠান লাগবো, এখন তো পেটে যখন থুইছি তাহলে তো উঠান লাগবে। তাহলে ন যায় উঠি। গরিব মানুষের কিস্তি আমি দিয়েছি, তুমি দেশে দেশে কিস্তি কি সুন্দর দিতে জানো। অনেক কিস্তিতে আমাদের এই ক্যাশে এখন টাকা নেই, মানে কেউ কিস্তি দিতেছে না। আমি কিভাবে কিস্তি দিই? আমাদের সদস্য খালি গরিব মানুষ। তাহলে স্যার আমি জামানি কিস্তি দিও দেয় নাকি? আচ্ছা দেখো, পুনরায় তুমি দেখো, চেষ্টা করে দেখো দেওয়া যায় কিনা। কিস্তি যদি নিয়ে যেতেছে আমার, এখন দিব কিনা না দিব এটাই তো সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন কাছে, কিসের জন্য আসছেন? এই যে এই ছেলে কিস্তি নিয়ে কিস্তি উঠাইবো, ছেলে পেলে করে লেখাপড়া করে পারতেছে না। এই কারণে এখন আমি তো বুড়া বৃদ্ধ বয়স হয়ে গেছি, ছাড়তে আসে না। নাতি গুলো লেখাপড়া করার লাগবো। আপনার ছেলে কি করে? কৃষি কাজ করে। আপনার ছেলে কি ঠিক মতো রুজি করে? এখন না করলে খাই কি? পেট করছে। আপনার কি জমি জমা আছে? জমি জমা নাই, আমরা ধান খাটাই খাই। চাচি আপনি লোন নেবেন কত টাকা? 1,00,000। 1,00,000 টাকা সপ্তাহে কিস্তি আসবে কত জানেন? 2500। 2500 আসবো। আপনার ছেলে রুজি করে কত টাকা সপ্তাহে? 4-5 হাজার করে। তাহলে তো কিস্তি দিয়ে আমরা কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা কিস্তি দিবেন যে, আপনার তো একদম জামিনদার লাগবে। এই জায়গা আপনি স্বাক্ষর করতে হবে। আপনি স্বাক্ষর করতে হবে আপনার ছেলের অথবা আপনার জামিনদারের। আচ্ছা ভাই, এই যে 1,00,000 টাকা আমি লোন দিলাম, জামিনদার কে আপনি? হ্যাঁ, এই টাকাটা কিন্তু যদি হে না দেয়, সম্পূর্ণ টাকা কিন্তু আপনি দিতে হবে। ওকে দিন। তাহলে এই যে এই জায়গা স্বাক্ষর করেন। এই যে আপনার তাহলে 1,00,000 টাকা আপনি নেন, আপনার টাকাটা গুনে নিন। চাচি কিস্তি তো আপনি দিতে হবে, টাকা কিন্তু আজকে আপনি দিয়ে দিলাম। তো এই যে আগামী সপ্তাহ থেকে কিন্তু এই মঙ্গলবার দিন আপনি কিস্তি দিতে হবে, আচ্ছা, বুঝলেন? ঠিক আছে? আর সময় মতো কি এই কেন্দ্রে এসে কিস্তি কিন্তু আপনি পরিশোধ করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কিস্তি তো দিলাম, কোন বাড়ি দিলাম কেমবা দিলাম নাকি? বাড়ি আছে নাকি না যাই দেখ। কিস্তি তো নিলাম, এখন কিস্তি দিমাই কেমবা? কিস্তি এলা না আসতেছে। ওই মা, ওই মা, কিস্তি এলা আসতেছে। কি করি? কিস্তি এলা আসতেছে। কি করছি? এখন অসুখের ভাব ধরা লাগবো। কি বলে এনে বসো মা, এনে আসো, এনে বসো, এনে বসো, এনে বসো। আল্লাহ, এই যে অসুস্থ হয়ে পড়ে দিচ্ছি। চাচি বাচ্চা আছেন নাকি? ও কথা কয় নাকি? কিস্তি দিবেন না? পড়ানো আসছি, পড়ানো স্থিতে আমি কি করবো? আনার সময় তো যে খুশামতি করে আনছি তো রে বাবা, এখন তো দিয়া যাই না। দিয়া পারেন না তো, আর আমার স্যার তো আমার ধরবো। কাল দিবানি, আজকে আর পারতাছি না। আচ্ছা চাচি মানুষ কইছেন, কাইলে কিন্তু অবশ্যই দিবেন। আচ্ছা, আমি গেলাম। আচ্ছা।
বুঝি কিস্তি আসতেছে মনে হয়। ওই মা তাড়াতাড়ি পলাই, কিস্তি আসতেছে। চাচি পাইতেছেন না? কে রে মনে গেল প্রতিদিন এম্বা কালকে অসুস্থ হয়েছে কোনে গেল কিস্তিটা নিবার এলাম কালকে কইল অসুস্থ স্যার তো আমারে কি করবেন। আচ্ছা ভাই আপনি কি এবারে লোক নাকি? না ভাই, দুইজন লোক ওনাকে দেখছেন নাকি? দেখছিলাম তো এই জায়গায়, এখন কোনে এসে বলতে পারলাম না। কি ভাই কনছে পড়াইলো না আবার কিস্তির ধরে দেন পলাইছে মনে হয়। মাইসের ঘরে যাই কেমবা করে কালকে কালকে চুপে চুপে আসুন কিস্তি নেওয়া দাম আজকে সাইকেল কাম দেখে নিয়ে যাম, বাস পাই কেমবা। কিস্তি দাল আজকে আজকে কত পলাইবেন? আজকে তো আটা এত পলাইবেন কনে কিস্তি দেন পরে দিবেন কিস্তি। কোনো পরে হইব না, কালকে আইসি পলাইছেন তার আগে যেন সুস্থ ওইটাই করছি। আজকে কিস্তি দিতে হইব। পরে আমার কাছে নাই। থাকবো নাকি আমি আজকেই আমি এনে পুলিশ ফোন দিতে আছি। হ্যালো স্যার, এখন আমার কাছ থেকে কিস্তি নিছে, কিস্তি দিতেছে না, এখন আপনি জরুরি চলে আসেন তো। এই যে এই রাস্তা সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়ি এদিক দিয়ে সোজা চলে আসবেন, মাটির রাস্তা, এখান দিয়ে চলে আসবেন। আচ্ছা স্যার, ওকে। বাড়ি যে ফোন দিল, আমি এখন বাসাটা চিনতেছি না কোন রাস্তায় যাব। এই বাড়ি নাকি? স্যার হয় বাড়ি, আসেন আসেন। আমাকে কিসের জন্য ফোন দিছেন? সমস্যাটা কি? আর স্যার বললেন না, এই লোকটা খুব হাতে বাইর ধরে কিস্তি দেয়া নিয়ে আইছে, বলছে আমি কিস্তি দেয়া পারো। কালকে আইছি কয় অসুস্থ, তার আগের দিন আইছি কয় পলাইছে। এক লোক আসছিল, হ্যাঁ বুঝলাম। এখন কিস্তিটা দিতেছে না, এই লোকটা এনে এগুলা করতেছে, আপনি কিছু কন। কি কোন স্যার, আমি প্রতিদিন বসে রয়েছি কিস্তি দেওয়ার লিগে। কি কয়? আমি প্রতিদিন আপনাকে নিয়ে জানেন না, আমার দিবে যায় আপনাকে খুঁজতে খুঁজতে আপনি কিস্তি দেন বসতেছেন। দেখছেন স্যার কি মিশা কথা কয়? দেখছেন স্যার কি মিশা কথাটা কইলো? কিস্তি বলে আমার লিগে দেওয়ার লিগে বসে থাকে। এখন তো মিথ্যা কথা বলবোই, আনার সময় তো আনছে, আইনা খাইছে। স্যার হ্যাঁ। ও এদিন গেছি কই পলাইছে, তোমার কোনো অসুস্থ বাদ ধরছে না কি করছে, এনে কইতে বলে কিস্তি দেওয়ার লিগে বসতেছে। অসুস্থ কিছুই না, ওদের ওদের লেগে কিস্তি দেওয়ার জন্য এরকম বলতেছে। আপনি সামনে তো মিশা কথা কইবে, আপনি পুলিশ এন্ড ডরাই মিশা কথা কইতেছে। হ্যাঁ বুঝলাম, টাকাটা আমার নিয়ে দেন। আমি দিতেছি, আমি দেখতেছি, ওদের কাছে আমি যাই না নই। হ্যাঁ। আপনাদের কি সমস্যা হচ্ছে ভাই? না স্যার, আমি কোনো সমস্যা না, কিস্তি আমি আনতাম। আচ্ছা ঠিক, তাড়াতাড়ি তুমি কিস্তি দাও। তাছাড়া তোমাকে হ্যান্ডকাপ দেখুন আমি নিয়ে যাবো থানায়। না স্যার, আমার ধরে নিন না, আমি কিস্তিটা আনতাছি। লোন তো আবার নিল। কোন বাড়ি? ওই যে এই মুসলিমের বাড়ি। কি ওই মুসলিমের বাড়ি? ওই মুসলিমের আমি আর কিস্তুটা বেজায় পারব না, হ্যাঁ। আমার চাকরি যাই যাই, ওই মুসলিমের কিস্তুটা বেজায় আমার জান মারিয়ে যাচ্ছিল, আমি চাই। কি হয়েছে বাড়ি? এই আপনি জান না, এদিকে আসেন,